সময় এক বহমান নদী আর রাশিচক্র হলো তার গতিপথের মানচিত্র। আজকের দিনে আপনার ভাগ্যতরী কোন দিকে বইবে, আসুন গ্রহ নক্ষত্রের ভাষায় জেনে নিই সেই রহস্য। আজ 13ই জুলাই 2025 সামগ্রিক পঞ্জিকার একটি বিবরণ আপনাদের কাছে তুলে ধরলাম। আজকের বাংলা তারিখ 29শে আষাঢ় 1432 বঙ্গাব্দ। আজকের তিথি রয়েছে কৃষ্ণপক্ষের তৃতীয়া। এই তিথিটি রাত্রি প্রায় 11:52 পর্যন্ত তো থাকবে, তারপর চতুর্থী তিথি শুরু হবে। আজকে নক্ষত্র রয়েছে ধনিষ্ঠা নক্ষত্র। এই নক্ষত্রটি সম্পূর্ণ দিন এবং রাত জুড়েই থাকবে। ধনিষ্ঠা নক্ষত্র শুভ কাজ, বিশেষ করে সঙ্গীত, নৃত্য, নির্মাণ এবং ভ্রমণের জন্য ভালো বলে মনে করা হয়ে থাকে। আজকের যোগ রয়েছে প্রীতি যোগ। এটি রাত্রি প্রায় 9:15 পর্যন্ত থাকবে, তারপর আয়ুষ্মান যোগ শুরু হবে। প্রীতি যোগ হলো গিয়ে বন্ধুত্ব সম্পর্ক স্থাপনের জন্য খুবই শুভ। আজকের করণ রয়েছে দিনের প্রথম ভাগে বৃষ্টিকরণ এবং দ্বিতীয়ার্ধে রইবে বরকরণ। বিশেষ করে দিনের প্রথম ভাগে বৃষ্টিকরণ থাকার কারণে ভদ্রা থাকবে সকাল 10:40 পর্যন্ত। ভদ্রার সময়কালে কোনো রকম শুভ কাজ যেমন কি গৃহপ্রবেশ, বিবাহ বা নতুন ব্যবসা শুরু করা একদমই উচিত নয়। আজকের সূর্যোদয়ের সময় সকাল 5:01 এবং সূর্যাস্ত যাবে সন্ধে 6:27। আজকের চন্দ্রোদয়ের সময় রাত্রি 8:29 এবং চন্দ্রাস্ত যাবে পরের দিন। আজকের অশুভ সময় রাহুকাল বিকেল 4:48 থেকে সন্ধে 6:27 পর্যন্ত। এই সময় কোনো শুভ কাজ করা থেকে বিরত থাকার আপনাদের অনুরোধ করা হয়ে থাকে। আজকে ভদ্রা রয়েছে সূর্যোদয় থেকে সকাল প্রায় 10:40 পর্যন্ত। আজকের দিনের বিশেষ দৃষ্টাব্য, আজ রবিবার এবং ধনিষ্ঠা নক্ষত্রের প্রভাবে দিনটি খুবই শক্তিশালী এবং উদ্দীপনায় পূর্ণ থাকতে পারে। তুলা রাশি, লিব্রা, 13ই জুলাই 2025 রবিবার। আজকের দিনটা আপনাদের কেমন যেতে চলেছে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনটি আপনাদের জন্য আনন্দ, সৃজনশীল এবং রোম্যান্সে ভরপুর থাকবে। চন্দ্র আপনার রাশি থেকে পঞ্চম ঘরে, যেটা কিনা কুম্ভ রাশিতে অবস্থান করছে, যা প্রেম, সন্তান, শিক্ষা এবং সৃজনশীল প্রতিভার ঘর। আজ আপনার মন খুব প্রফুল্ল থাকবে এবং নতুন কিছু করার ইচ্ছে জাগবে। নিজের শখ বা পছন্দের কাজ যে সময় কাটানোর জন্য আজকের দিনটা আপনাদের শুভ। দিনটি সার্বিকভাবে অত্যন্ত শুভ হতে চলেছে। কাজ কর্মক্ষেত্রে আজ আপনার সৃজনশীল প্রতিভা সকলের নজর কাড়বে। গতানুগতিক কাজের বাইরে গিয়ে নতুন কোনো ধারণা প্রয়োগ করলে দারুণ সাফল্য পাবেন আজকের দিনে আপনারা। যারা ডিজাইন, শিল্পকলা, লেখালেখি বা বিনোদন জগতের সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য দিনটি বেশ ফলপ্রসূ। কাজের পরিবেশ আনন্দদায়ক থাকবে এবং সহকর্মীদের সাথে সম্পর্ক আজকের দিনে মধুর থাকবে আপনাদের। শিক্ষা ছাত্রছাত্রীদের জন্য এটি একটি অসাধারণ দিন। আপনাদের মধ্যে একাগ্রতা বাড়বে পড়াশোনার প্রতি। যে কোনো কঠিন বিষয় সহজে আয়ত্ত করতে পারবেন আজকের দিনে আপনারা। বিশেষ করে যারা শিল্প, সাহিত্য বা কোনো সৃজনশীল বিষয় নিয়ে পড়াশোনা করছেন তারা বিশেষভাবে লাভদায়ক হবেন। নতুন কিছু শেখার জন্য দিনটি বেশ শুভ। আর্থিক দিক থেকে দিনটি বেশ অনুকূল। সৃজনশীল কাজ বা শখ থেকে অর্থ উপার্জনের সুযোগ আজকের দিনে আপনারা পেতে পারেন। পঞ্চম ঘরে চন্দ্রের অবস্থান ফটকা জাতীয় বিনিয়োগ যেমন শেয়ার বাজার থেকে আজকের দিনে আপনারা লাভবান হতে পারেন, তবে ঝুঁকি নেওয়ার আগে অবশ্যই ভালোভাবে বিচার বিশ্লেষণ করে নেবেন। কোনো বিনোদনমূলক কাজের খরচ হতে পারে আজকের দিনে আপনাদের। প্রেমের সম্পর্কের জন্য আজকের দিনটি সেরা দিনগুলোর মধ্যে একটি। সঙ্গীর সঙ্গে আজকের দিনে আপনাদের গভীর সম্পর্ক বৃদ্ধি পাবে। মনের কথা প্রকাশ করার জন্য এবং সঙ্গীকে নিয়ে কোথাও ঘুরতে যাওয়ার জন্য দিনটি বেশ শুভ। যারা অবিবাহিত আছেন তাদের জীবনে কোনো নতুন ব্যক্তির আগমন ঘটতে পারে কোনো সামাজিক অনুষ্ঠানে গেলে। স্বাস্থ্য আজকের দিনে আপনাদের চমৎকার থাকবে। মন আনন্দে ভরপুর থাকায় তার ইতিবাচক প্রভাব আপনার শরীরেও পড়বে। সারাদিন নিজেকে বেশ উদ্যমী এবং তরতাজা অনুভব করবেন। কোনো পুরনো অসুস্থতা থেকে মুক্তি পেতে পারেন আজকের দিনে আপনারা, তবে আনন্দ উৎসবে খাওয়া দাওয়ার ব্যাপারে একটু সংযম রাখা প্রয়োজন। আজকের দিনে আপনাদের কিছু টিপস। শুভ রং হচ্ছে সাদা এবং গোলাপি। এই রঙগুলি আপনার আকর্ষণ এবং সৃজনশীলতাকে বৃদ্ধি করবে। শুভ সংখ্যা আজকের দিনে আপনাদের 6 এবং 5।
প্রতিকার আপনার অধিপতি শুক্র গ্রহের আশীর্বাদ পেতে এবং আজকের শুভ ফলকে আরও বাড়িয়ে তুলতে দেবী মাতা লক্ষ্মীকে সাদা ফুল অর্পণ করুন এবং সাদা মিষ্টি অর্পণ করুন। এটি আপনাদের জীবন সুখ সমৃদ্ধি এবং প্রেমের সম্পর্ককে আরও মধুর করে তুলবে। আপনাদের দিনটি শুভ হোক। আজ 13 জুলাই 2025 তারিখে কলকাতায় জোয়ার ভাটার সম্ভাব্য সময়সূচি নিয়ে আলোচনা করব। আজ কলকাতায় প্রথম জোয়ার হবে রাত 2:40 নাগাদ এবং প্রথম ভাটাটি হবে সকাল 9:15 নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি হবে দুপুর 3:10 নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি হবে রাত 9:45 নাগাদ। বিশেষ দৃষ্টাব্য, এই সময়সূচিটি মূলত কলকাতার গার্ডেন রেঞ্জ বা খিদিরপুর অঞ্চলের জন্য প্রযোজ্য। হুগলি নদীর অন্যান্য ঘাটের সময়ে সামান্য পার্থক্য হতে পারে, তাই আপনারা সে বিষয়ে একটু দেখে নেবেন। বন্ধুরা, আপনাদের যদি আমাদের এই ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে লাইক করুন এবং আপনাদের যদি ইনফরমেশনগুলো ইনফরমেটিভ হয়ে থাকে তাহলে কমেন্ট করুন এবং আমাদের চ্যানেলটিকে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। এটা আমরা একটু মোটিভেট হয়ে থাকি।